তোমার জীবনের সকল সমস্যা এবং সমস্যাগুলোর সাথে সম্পর্ক আসলেই তোমার জন্য উত্তম, কারণ এই সমস্যাগুলো আসে শুধু তোমার ব্যক্তিসত্তার উন্নতির জন্য। যদি নম্রতা দেখানোর পরিবেশ না পাও, তাহলে কিভাবে তুমি একজন বিনম্র মানুষ হবে? যদি ধৈর্যের পরীক্ষা না দাও, তাহলে কিভাবে বুঝবে যে তুমি কতটা ধৈর্যশীল? কিন্তু এই গুণগুলো আমাকে কেন অর্জন করতে হবে? কারণ কিয়ামতের দিন তুমি একা একাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। তখন কিছু যোগ্যতা নিয়ে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীতে থাকা অবস্থায় তোমাকে সেই গুণগুলো অর্জন করতে হবে। কি কি যোগ্যতা অর্জন করতে হবে তা আল কোরআন তোমাকে শেখাবে। তোমাকে ধৈর্যশীল হতে হবে, সৎ হতে হবে, তোমার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, তোমাকে দয়ালু হতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, তোমাকে তোমার রবের ইবাদত করতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, বিনয়ী হতে হবে। এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে তোমাকে এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। তোমার হয়তো এই যোগ্যতাগুলো এখন নেই, কিন্তু তোমাকে এগুলো নিজের মাঝে তৈরি করতে হবে এবং সেগুলোকে ক্রমান্বয়ে উন্নত করে যেতে হবে। আর মৃত্যু পর্যন্ত তোমাকে এই কাজগুলো করে যেতে হবে। যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন তুমি ভালো খারাপ কোনোটাই ছিলে না। তোমাকে ভালো হওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর যখন মারা যাবে তোমাকে অবশ্যই ভালো মানুষ হিসেবেই মারা যেতে হবে। যদি খারাপ মানুষ হিসেবে মারা যাও, কোনো কিছু তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি তখনই হবে খারাপ মানুষ, আর এটাই হবে তোমার পরিচয়। আর যদি ভালো মানুষ হিসেবে মারা যাও, তাহলে ভালো মানুষ হবে তোমার পরিচয়। যখন তোমার ভালো চরিত্র, তোমার ভালো ব্যবহার, ভালো যোগ্যতাসমূহ তোমাকে সাহায্য করবে। তোমার পরিবেশ পরিস্থিতি আল্লাহর দান, এগুলো নিয়ে অভিযোগ করা বন্ধ করো। যে সময় এবং পরিবেশ তুমি পেয়েছো এগুলো আল্লাহরই দান, তাই এগুলোর পরিবর্তন তুমি করতে পারবে না। তুমি জান্নাতি মানুষের গুণগুলো অর্জন করো, আর এই বিষয়টা তোমার নিজের উপরই নির্ভরশীল। কিছু জিনিস আল্লাহ প্রদান করেন আর কিছু কাজ আমাদের করতে হয়। আল্লাহ পরিবেশ এবং আমার জীবনে কিছু মানুষ দিয়েছেন। এখন আমার কাজ হলো এগুলোর সদ্ব্যবহার করে নিজ চরিত্রের উন্নতি করা। তোমাকে এই জীবন দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে মারা যেতে হবে। এই দুনিয়া আনন্দ ফুর্তির জন্য নয়, এটা শুধুই পরীক্ষা করার জন্য। এই জন্যই ইউসুফ আলাইসাল্লামের জীবনী পড়লে দেখবে তার সমগ্র জীবনটাই ছিল পরীক্ষায় পরিপূর্ণ। যখন সকল পরীক্ষা সমাপ্ত করলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি মারা যাবেন। সূরা ইউসুফ পড়লে দেখবে সবার শেষে তিনি বলেন, হে আমার রব, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। কেন তিনি শুরুতে এ দোয়া করেননি? কারণ তিনি দেখেছেন তাকে পরীক্ষা করা হচ্ছে। তাকে কূপে নিক্ষেপ করা হলো। কূপ থেকে বাঁচার পর ওই মহিলার বাড়িতে আরও বড় পরীক্ষা করলো। এরপর জেলখানায় তিনি একটার পর একটা পরীক্ষায় দিতেই থাকলেন। সমগ্র জীবন ছিল তার পরীক্ষায় পরিপূর্ণ। যখন সব পরীক্ষা শেষ হয়ে গেল এবং তিনি মিশরের শাসক হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন এখন আমাকে মারা যেতে হবে, কারণ বেঁচে থাকার কোনো প্রয়োজন আর বর্তমান নেই। তার এই শেষ বক্তব্য হলো তিনি মুসলিম হিসেবে মারা যেতে চান। অতএব জেনে রাখো, এই কোরআন শুধু একটি উদ্দেশ্যেই এসেছে, আর সেটা হচ্ছে তোমাকে একজন ভালো ব্যক্তিতে পরিণত করার জন্য, যেন আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারেন। আর খারাপদের পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ তোমাকে, আমাকে, আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আর দুনিয়াতে থাকতেই আমাদের জান্নাতের পথ তৈরি করার তৌফিক দান করুক। আমিন।